আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ নামাজ নিয়ে হাজির হয়েছি। সে নামাজটির নাম হলো সলাতুত তাসবিহ নামাজ। অর্থাৎ আপনারা কিভাবে সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, এর নিয়ম, সঠিক পদ্ধতি, এ বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত হলো সলাতুত তাসবিহ নামাজ। সলাত শব্দের অর্থ নামাজ, প্রার্থনা, দোয়া ইত্যাদি। আর তাসবিহ বলা হয় যেই নামাজে অধিক পরিমাণে অতিরিক্ত তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জাত সিফাতের দোয়াগুলি, তাসবিহগুলি পাঠ করা হয়, মূলত সেই নামাজকে সলাতুত তাসবিহ নামাজ বলা হয়। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1297 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার চাচাকে, যে চাচা, আমি কি আপনাকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আপনার প্রকাশ্যে গোপনে জানা অজানা যত অন্যায় রয়েছে, পূর্বে পরের যত অপরাধ রয়েছে, আল্লাহ তাআলা সমস্ত অপরাধগুলি, আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান থেকে এই কথাগুলি বলেছেন। তাহলে আমরা বুঝতেই পারি যে এই যে নামাজ রয়েছে সলাতুত তাসবিহ নামাজ, তার ফজিলত, তার গুরুত্ব কতটা বেশি হতে পারে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি প্রতিদিন এই নামাজ আদায় করুন। যদি প্রতিদিন আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি সপ্তাহে একদিন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি মাসে একদিন আদায় করুন। যদি প্রতি মাসেও আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি বছরে একবার আদায় করুন। যদি বছরে আপনার পক্ষে সম্ভব না হয়, অত্যন্ত জীবনে একটিবার হলেও এই নামাজটি আপনি আদায় করুন। কেননা এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনার জীবনের সমস্ত অন্যায়গুলি, গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে এই নামাজের গুরুত্ব এবং ফজিলত কতটা হতে পারে আমরা সকলেই বুঝতে পারি। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে অবশ্যই এই নামাজ আমাদের সকলেরই জীবনে কম বেশি আদায় করা উচিত। বিশেষ করে আমরা অনেকেই পবিত্র শবে বরাতের রাত্রে সলাতুত তাসবিহ নামাজ আদায় করে থাকি। অধিকাংশ মুসলমানেরা, যেহেতু আমরা এই রাত্রে রাত্র জাগরণ করে থাকি, নফল নামাজ আদায় করে থাকি, আর যেহেতু সলাতুত তাসবিহ নামাজ নফল নামাজ, অনেকেই এই নামাজ আদায় করে থাকেন। তো আমরা কিভাবে এই নামাজ আদায় করলে আমাদের নামাজটা সঠিকভাবে হবে? প্রথমত হলো আমরা কখন এই নামাজ আদায় করব, অর্থাৎ আমরা এই সলাতুত তাসবিহ নামাজ কখন আদায় করতে পারি। মূলত সলাতুত তাসবিহ নামাজ দিনে রাত্রে যখন ইচ্ছে হয় আমরা আদায় করতে পারি, কোনো বাধা নিষেধ নেই। তবে সবথেকে উত্তম হলো যদি রাত্রে আদায় করা যায়। যেহেতু রাত্রে আমরা অনেকেই ফ্রি থাকি, আমাদের কোনো কাজ থাকে না, বাড়তি কোনো প্রেশার থাকে না, বাড়তি কোনো চিন্তা থাকে না, এজন্য আমরা এশার পরে এই নামাজ আদায় করতে পারি, অথবা ভোর রাত্রে আমরা নামাজ আদায় করতে পারি। তবে যে কোনো সময় আদায় করা যাবে, কোনো বাধা নিষেধ নেই। 2 নম্বর বিষয় হলো আমরা কত রাকাত নামাজ আদায় করব। মূলত সলাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। আমি আবার বলতেছি, মূলত সলাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। এর কম আদায় করার কোনো সুযোগ নেই। 4 রাকাত আপনাকে এক নিয়তে আদায় করতে হবে, ভিন্ন নিয়ত করে 2 রাকাত করে আদায় করার সুযোগ নেই। 3 নম্বর বিষয় হলো সলাতুত তাসবিহ নামাজের নিয়ত আমরা কিভাবে করব, অর্থাৎ আমরা যে সলাতুত তাসবিহ নামাজ আদায় করব এর নিয়ত আমরা কিভাবে আদায় করতে পারি, কিভাবে নিয়ত করতে পারি। মূলত নিয়ত হলো অন্তরের বিষয়, মৌখিক স্বীকৃতি নয়। অর্থাৎ আমি সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আল্লাহ তাআলার খুশির জন্য আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুকু নিয়ত করলেই আমাদের নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই, শুধুমাত্র অন্তরে সংকল্প করলেই নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। 4 নম্বর বিষয় হলো কোন কোন সূরা দিয়ে আমরা নামাজ আদায় করব। অর্থাৎ সলাতুত তাসবিহ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কি, যেই সূরা দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। মূলত সলাতুত তাসবিহ নামাজ বা কোনো নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন। তবে যেহেতু অনেক দীর্ঘ নামাজ, অনেক লং নামাজ, এই জন্য ছোট সূরা দিয়ে আদায় করলে সবথেকে উত্তম হবে। যেহেতু আপনাকে এখানে বাড়তি তাসবিহ আদায় করতে হবে, এই জন্য আপনাকে ছোট ছোট সূরা দিয়ে আদায় করাই সবথেকে উত্তম হবে। যেমন আপনি প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লেন, তৃতীয় রাকাতে আপনি সূরা মাউন পড়লেন, চতুর্থ রাকাতে সূরা কাউসার পড়লেন। এরকম ছোট ছোট সূরা দিয়ে ধারাবাহিকভাবে আপনি নামাজ আদায় করলেন।
5 নম্বর বিষয় হলো সলাতুত তাসবিহ নামাজে কোন তাসবিহটি কতবার আদায় করতে হয়, অর্থাৎ যেই তাসবিহ নামে মূলত নামাজের নামকরণ করা হয়েছে সেই তাসবিহটি কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার পবিত্র জবান থেকে আমরা যে তাসবিহটি পাই সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ হলো মূলত তাসবিহটি। আমি আবারও বলতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি আপনাকে আদায় করতে হবে, অর্থাৎ যে তাসবিহটি রয়েছে এই তাসবিহটি আপনাকে অবশ্যই আদায় করতে হবে, তা না হলে আপনার নামাজ তাসবিহ নামাজ হবে না, নফল নামাজে রূপান্তরিত হবে। সর্বশেষ বিষয় হলো আপনারা কিভাবে এই নামাজ আদায় করবেন এবং কোনখানে কতবার তাসবিহটি পাঠ করতে হবে, সর্বমোট 4 রাকাত নামাজে কতবার তাসবিহ পাঠ করতে হবে, এ বিষয়ে অতি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। সকলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মূলত সলাতুত তাসবিহ নামাজে প্রতি রাকাতে 75 বার তাসবিহটি আদায় করতে হবে, 4 রাকাতে 300 বার এই তাসবিহটি আদায় করতে হয়। প্রথমত আপনাকে নামাজের জন্য নিয়ত করতে হবে, নিয়ত করার পরে তাকবীর দিতে হবে, তাকবীর দেওয়ার পরে আপনাকে 15 বার তাসবিহটি পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আপনাকে 15 বার তাসবিহ পাঠ করতে হবে। এরপরে আপনাকে সানা পড়তে হয় এবং আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো একটি সূরা মিলাতে হবে। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে আবার 10 বার তাসবিহটি পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার কমপক্ষে আদায় করার পরে সেখানে আবার এই তাসবিহটি পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওখানে আবার 10 বার তাসবিহটি পাঠ করতে হবে। এরপর রুকু থেকে আপনাকে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আবার আপনাকে রব্বানা লাকাল হামদ এই তাসবিহ পাঠ করে, এই দোয়া পাঠ করে এরপর আবার তাসবিহ পাঠ করতে হবে 10 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুতরাং আপনাকে দাঁড়ানো এবং রুকু থেকে দাঁড়ানো অবস্থায় আপনাকে রুকু পর্যন্ত মোট 45 বার তাসবিহটি পাঠ করতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে আপনাকে সিজদায় চলে যেতে হবে। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা এটি আদায় করে কমপক্ষে 3 বার। তারপরে সিজদারত অবস্থায় আপনাকে সলাতুত তাসবিহ নামাজের 10 বার তাসবিহটি পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ 10 বার পাঠ করার পরে আপনাকে আল্লাহু আকবার বলে বসতে হবে। 2 সেজদার মাঝখানে 10 বার তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আবার আল্লাহু আকবার বলে আপনাকে সিজদায় চলে যেতে হবে। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ আদায় করে আবারও তাসবিহটি 10 বার পাঠ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ 2 সেজদায় 10 10 20 এবং 2 সেজদার মাঝখানে 10 বারে 30 বার, অর্থাৎ সেজদারতের হালতে হলো 30 বার এবং রুকু আর দাঁড়ানো অবস্থায় 45 বার, মোট 75 বার প্রতি রাকাতে তাসবিহটি পাঠ করতে হয় অন্যান্য তাসবিহ কিরাত দোয়া দুরুদের পরে। এইভাবে আপনাকে প্রতি রাকাতে 75 বার তাসবিহটি পাঠ করতে হবে, তাহলে 4 রাকাতে আপনার মোট 300 বার তাসবিহটি আসে। এভাবে আপনাকে আদায় করলে আপনার নামাজ অবশ্যই পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা সকলকে সলাতুত তাসবিহ নামাজ ধীর স্থির সহকারে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।